এর মানে হলো যে তোমার ছেলের নাম অর্জুন কাপুর, কিন্তু শুধু নাম রেখে দিলেই কেউ বিলিয়নিয়ার হয়ে যায় না, আর নাই কাপুর গ্রুপের চেয়ারম্যান। নামও এক আর ব্যক্তিটাও এক। কাপুর গ্রুপের চেয়ারম্যান অর্জুন কাপুর। জিশান, 100 কোটি টাকা ডিল পেয়েছো না তুমি? তারই কারণে তুমি অর্জুন কাপুরকে নিশ্চয়ই ভালো করে চেনো। কি বাজে কথা বলছো? কাপুরস গ্রুপের চেয়ারম্যান একজন $1 বিলিয়ন মালিক, সে তোমার ছেলে কি করে হতে পারে? মনে হচ্ছে রোদে পরিশ্রম করে এর মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে, যা পারছে তাই বলছে। তুমি কাপুর গ্রুপসের বিজনেস বুঝতেও পারো? তুমি তো ওই ইট পাথর ওঠাও না। চলো মেনে নিচ্ছি কি তোমার ছেলের নামও অর্জুন কাপুর, তো অর্জুন কাপুর নাম রেখে নিলে কেউ বিলিয়নিয়ার তো হয়ে যায় না। না, অ্যাকচুয়ালি সত্যি তো এটা হচ্ছে যে তোমার মতো লোকেরা না কাপুর গ্রুপের আশেপাশে ভটকানোরও লায়ক নয়। নাম তো দুজনের একই, কিন্তু একজন মাটিতে আর এক। তোমার আপনজন, তোমার পিসি আমার সাথে না হলেও নিজে পিসির সাথে তো ভদ্র ব্যবহার করো। ও মারা গিয়েছে, আর যদিও ও বেঁচে নেই, আমি ওর বিরুদ্ধে একটাও কথা শুনবো না। আমার এই মহিলা বা তোমার সাথে কোনো সম্পর্ক নেই। আজ ঠাকুমার জন্মদিন, আর আমরা কাপুর গ্রুপের চেয়ারম্যানকে ধন্যবাদ জানাতে পার্টির আয়োজন করেছি, আর তুমি এখানে মৃত মহিলা ছবি নিয়ে চলে এসেছো। তুমি কি অভিশাপ দিতে এসছো আমাকে আর আমার পরিবারকে? মা, পূজা আপনার মেয়ে, ওই বাড়ির সম্বন্ধে অনেক কিছু ভাবতো। আজ এই বাড়িতে আপনাদের কাছে ওর ছবির জন্যও কোনো জায়গা নেই। আজ আমার জন্মদিন, যদি মিস্টার কাপুর এখানে আসেন আর ওনার এসব পছন্দ না হয় আর উনি কোনো সিদ্ধান্ত নিয়ে নেন, তাহলে এর জন্য দায়ী কে হবে শুনি? তুমি এই ছবিটা তোলো আর এখান থেকে বেরিয়ে যাও। মা, আপনি এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। যখন মিস্টার কাপুর এখানে আসবেন না, তখনই তোমার সাহস কি করে হলো আমার ছেলের গায়ে হাত তোলার? তোমার মতো একজন নীচ আর অপদার্থকে বাড়িতে ঢুকতে দেওয়াই উচিত হয়নি আমার। মা, পূজা আপনার মেয়ে ছিল। ও যতদিন বেঁচে ছিল ও শুধু আপনাদের কথাই চিন্তা করে গেছে, কিন্তু আজ সেই বাড়িতে তাকে এইভাবে অপমান করা হচ্ছে। নিজের নাতিকে বোঝাতে পারছেন না। এই সংস্কার দিয়েছেন আপনি ওকে, আর তারও দোষ শুধু আমাকেই দেওয়া হচ্ছে। আমি জীবিতদের নিয়ে চিন্তা করি, মৃতদের নিয়ে নয়। এবার আমি বুঝতে পারলাম, কিন্তু আমি পরোয়া করি। আপনার এই আদরের নাতিকে আমি শেখাবো যে কিভাবে বড়দের সম্মান করতে হয়। আর তুমি ক্ষমা চাও পূজার কাছ থেকে, ক্ষমা চাও, তা না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। চল। আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এটা করবো না। আমি বলছি ছেড়ে দাও ওকে, আর এক্ষুনি নিজের সব জিনিস তোলো আর বেরিয়ে যাও এখান থেকে। জিশানকে ছেড়ে দাও, নাহলে এই ছবিতে আগুন লাগিয়ে দেবো। নিচে রাখ। হয়তো তুমি ভুলে যাচ্ছ, ও তোমার বোন। নরকে গেছে আমার বোন, তুই জিশানকে ছাড়বি কি ছাড়বি না, নাকি আগুন লাগাবো? ছবিটা নিচে রাখো। এবার তো তুমি মাথা নত করবে। তুমি আমাকে এই মৃত মহিলার সামনে মাথা নত করতে বাধ্য করেছো। তোমার মতো এক 4 আনার লোক যে অন্যদের ভিক্ষায় জীবন কাটায়, তার এত বড় সাহস? এখনই নিজের হাঁটু গেড়ে এখানে বসো আর মাটিতে নাক ঠুকে ক্ষমা চাও, না হলে আমি তোমার এমন অবস্থা করব যে তোমাকে সারা জীবন অনুশোচনা করতে হবে। ছবিটার নামই রাখো। তুমি কোনোদিন আমার মতো একজন শ্রমিকের হাতের শক্তি দেখো, বুঝলে? মা, আপনিও কি এখন আপনার নাতিকে আটকাবেন না? এই সংস্কার দিয়েছেন আপনি ওকে। আচ্ছা, তাহলে আমি তোমার শক্তি দেখতে চাই। এই মহিলার ছবিটা তোমার খুব পছন্দ, তাই না? এবার দেখো আমি এই ছবিটার সাথে কি করি।